এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন? পণ্যের সরবরাহের কি অবস্থা জানাবেন? সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে। কোনোভাবে কিন্তু চট্টগ্রামের বাজার যে আসলে নিম্নমুখী হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এবং ক্রেতা যারা আছে তারা কিন্তু এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছেন কিছুটা কম পাওয়ার আশায়, কিন্তু কোনো কাজই হচ্ছে না, শুধুমাত্র দোকান ঘুরতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি সকালবেলার কয়েকটা পণ্যের দাম যদি বলে থাকি তাহলে বুঝবেন আসলে চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী। সেটি হচ্ছে ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা, পাতাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, পুরাতন আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে, এবং ভারতীয় আলু বিক্রি হচ্ছে 100-120 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকাতে, এবং ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 150 থেকে 155 টাকার মধ্যে, গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা, ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 590 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকার মধ্যে, ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 100-110 টাকা, চিনি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকার মধ্যে। আসলে বোঝাই যাচ্ছে যে চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে, কোনোভাবেই কিন্তু আসলে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা বলছেন আসলে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কিন্তু কেন দাম ঊর্ধ্বমুখী, এটা আসলে তদন্ত করে দেখা দরকার এবং সঠিক মনিটরিং করার প্রয়োজন আছে বলে মনে করেন। আর যারা বিক্রেতা আছে, ব্যবসায়ী আছে, তারা জানাতেন তারা কিন্তু আসলে দুই হাত বদল হওয়ার পরে খুচরা বাজারে আসে, যার কারণে দাম বৃদ্ধি পায়। তারা বললো আসলে এই মনিটরিংটা যেখানে উৎপাদন হয়, যেখান থেকে মোকামে যদি তদারকি করা হয় তাহলে কিন্তু বাজার কমতে পারে। তবে আমরা খাতুনগঞ্জের ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা বললো সামনে রমজানকে ঘিরে পর্যাপ্ত পরিমাণে এলসি খোলা হয়েছে, সামনে রমজানকে ঘিরে কোনো ধরনের পণ্যের ঘাটতি হবে না, এবং পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এবং প্রচুর পরিমাণে পণ্য বোঝাই জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে, যার কারণে কিন্তু পণ্য সরবরাহের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানাচ্ছেন আসলে সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে চট্টগ্রামের বাজার সবসময় বৃদ্ধি থাকে, এটি মনিটরিং করার প্রয়োজন আছে বলে মনে করেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।